আবার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে হালিমাতুস সাদিয়া পথ চলতে চলতে বাড়িতে নিলেন। আজ রাসূলুল্লাহকে দেখাশোনা করেন। দেখতে দেখতে 2 বছর পেরিয়ে গেল। আবার জননী মায়ের কাছে ফিরিয়ে দিয়ে গেলেন। রাসূলুল্লাহ আস্তে আস্তে করে আজ নবী বড় হতে লাগলেন। বড় হতে হতে 6 বছর যখন বয়স হলো, আজ রাসূলুল্লাহর জননী আমিনা দুনিয়ার জমিন ছেড়ে তিনি বিদায় হয়ে গেলেন। কোন অবস্থাতে? পেটে যখন নবী আব্বা হারালেন, আজ রাসূল আব্বার কবর জিয়ারতের উদ্দেশ্যে প্রতিমধ্যে জননী মাকে হারালেন। রাসূলুল্লাহর বয়স হলো 6। রাসূল আজ আব্বা হারা মা হারা এমন একটা অবস্থা, শিশু অবস্থাতেই আব্বা মা গর্ভে থাকাকালীন আব্বা হারালেন। আজ 6 বছর বয়সে মাকে যখন হারিয়ে ফেললেন, আজ আব্বা হারা মা হারা, নবীকে কে দেখাশোনা করবেন? সেই দিন রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা চিন্তা করো না, তোমার আব্বা নাই মা নাই, কি হয়েছে? আমি আজ আব্দুল মুত্তালিব তোমার সকল দায়িত্ব আমি আব্দুল মুত্তালিব নিজে কাঁধে তুলে নিলাম। আজ আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ দেখাশোনার দায়িত্ব নিলেন। দেখতে দেখতে 2 বছর পেরিয়ে গেল। বয়স হলো 8 বছর বয়সে আজ রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব তিনিও ইন্তেকাল করলেন, তিনিও মারা গেলেন। আব্বা হারা নবী, মা হারা, দাদু দায়িত্ব নিয়েছিলেন, দাদুকেও হারিয়ে ফেললেন। চিরজনমের মতো আমার নবী এতিম হয়ে রইলেন। আমার নবীকে কে দেখাশোনা করবে? এমন একটা সময় যখন এসেছে, রাসূলুল্লাহর চাচা আবু তালিব এগিয়ে এসে বললেন, ভাতিজা, ও আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা চিন্তা করো না, কেঁদো না, আব্বা নেই মা নেই দাদু নেই, কি হয়েছে? আমি তোমার চাচা আবু তালিব তো বেঁচে রয়েছি বাবা, আজ থেকে তোমার সকল দায়িত্ব আমি আবু তালিব নিজে কাঁধে তুলে নিলাম। রাসূলুল্লাহর সকল দায়িত্ব আজ আবু তালিব তিনি কাঁধে তুলে নিলেন। রাসূলুল্লাহকে দেখাশোনা করেন, আজ রাসূলুল্লাহকে দেখভাল করেন। দেখতে দেখতে রাসূলুল্লাহর জীবনের কটা বছর পেরিয়ে গেল। আজ রাসূলুল্লাহর বয়স হলো 25। কত বছর? আমি নির্যাসটুকু বলছি, সব যদি বলি তা সে সময় পাওয়া যাবে না। এটা আমার মূল উদ্দেশ্য, আমি বোঝাতে চাচ্ছি, নিশ্চিত করে বুঝতে পারবেন। 25 বছর যখন রাসূলুল্লাহর বয়স হয়েছেন, আজ যখন যৌবন বয়স, সেই সময় তো মানুষের পয়সার প্রয়োজন রয়েছে, অর্থের প্রয়োজন রয়েছে। রাসূলুল্লাহকে হালিমা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে রাসূলুল্লাহ একটি চাকরিতে নিযুক্ত হলেন। কোন চাকরি? যে চাকরিটা ছিল খাদিজার ম্যানেজারি পোস্টের বড় অভাব ছিল, যার হাতেই না এই দায়িত্ব দিয়েছে। পয়সা এমন একটা জিনিস হুজুর, যার হাতে দেওয়া হয় মোটামুটি একটু এদিক সেদিক হয়ে যায়। ম্যানেজারি দায়িত্ব যার হাতেই না দেওয়া হয়েছে, সেই তছনছ করেছে। নিষ্ঠাবান সত্যবাদী একজন ম্যানেজারের প্রয়োজন ছিল। আজ রাসূলুল্লাহকে খাদিজা সেই দায়িত্বে নিয়োগ করে দিলেন। রাসূল যখন ওই ম্যানেজারি দায়িত্ব পেলেন, খাদিজার সকল মালামাল ব্যবসা বাণিজ্য নিয়ে সিরিয়ায় রাসূল রওনা করেছেন। সিরিয়ায় গেলেন, নবী বিক্রি করলেন, যা লভ্যাংশ হলো মাল ক্রয় করলেন। রাসূলুল্লাহ মক্কায় ফিরলেন, বিক্রি হলো, যা লভ্যাংশ হলো সকল হিসাবগুলো নিয়ে নবী খাদিজার কাছে গিয়ে বললেন, খাদিজা, ব্যবসার মূল ধন দিয়েছিলেন এত টাকা, সব মাল সিরিয়ায় গিয়ে বিক্রি করলাম, এত লভ্যাংশ হয়েছে এত টাকা, সেখান থেকে আবার মাল কিনলাম এত টাকা, মক্কায় এসে বিক্রি করলাম এত টাকা, মূলধন ছিল এত, ব্যবসা করতে যে খরচ হয়েছে এত টাকা, অবশিষ্ট লভ্যাংশ রয়েছে এত।
রাসূলুল্লাহ সকল হিসাব যখন খাদিজার কাছে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন, আজ স্বয়ং খাদিজা আমার নবী রাসূলুল্লাহর প্রেমে মুগ্ধ হয়ে গেলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবক সাধারণ কোন যুবক নয়। খাদিজা তিনি ভাবলেন এতদিন এই পোস্টে ম্যানেজারের দায়িত্বে যার হাতে না দিয়েছি সেই তো তছনছ করে দিয়েছে। এমন নিষ্ঠাবান সৎ চরিত্রবান মানুষ আমি খাদিজা কখনোই দেখি নাই। রাসূলুল্লাহর আদর্শ, রাসূলুল্লাহর চরিত্র, রাসূলুল্লাহর সত্যবাদিতা, রাসূলুল্লাহর নিষ্ঠা দেখে আজ খাদিজা স্বয়ং মুগ্ধ হয়ে গেলেন। বিশ্বনবী রাসূলুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যবাদিতা দেখে, নিষ্ঠাবান দেখে আজ খাদিজা স্বয়ং মুগ্ধ হলেন। খাদিজার পরিচারিকা হিসাবে যে মহিলা ছিলেন নাম নাফিসা, কিতাবওয়ালারা বর্ণনা করেছেন খাদিজা সরাসরি রাসূলকে কিছু বলতে পারেন না। আজ নাফিসাকে ডাকলেন, নাফিসা যাও, আমি খাদিজা, আমার বয়স হলো 40, মক্কার সব থেকে ধনাঢ্য ঘরের ছেলেরা আমি খাদিজা আমাকে বিয়ে করবার প্রস্তাব দিয়েছিল, আমি খাদিজা কারোর প্রস্তাবে রাজি হইনি। ও নাফিসা যাও, আমার গৃহে ম্যানেজারি পোস্টে যে যুবকটা রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিষ্ঠাবান, তার চরিত্র দেখে, আদর্শ দেখে আমি স্বয়ং খাদিজা তার প্রেমে মুগ্ধ হয়ে গিয়েছি। ও নাফিসা যাও, আমি স্বয়ং খাদিজা তার সঙ্গে বিয়ে করতে চাই। এই দাবিটা, এই প্রস্তাবটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাও। নাফিসা এলেন, রাসূলুল্লাহকে বললেন, সকল কথা খুলে বললেন। রাসূল বললেন, নাফিসা আজ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক মানুষ ঠিকই আছে, কিন্তু আব্বা হারা, মা হারা, দাদু হারা, সকল দায়িত্ব চাচা তিনি দেখভাল করেন। আমার কোথায় বিয়ে দেবেন, বিয়ে দেবেন কি দেবেন না, কোথায় বিয়ে দেবেন সিদ্ধান্ত নেবেন চাচা। এ বিষয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলতে পারবো না। রাসূল এই শিক্ষা দিলেন। আজ আমাদের চাচা তো দূরের কথা, বাপ বেঁচে রয়েছে কিন্তু বাপের বিয়ের সময় প্রয়োজন মনে করেন, এমন ছেলে আছে না? কথা বলেন, আছে না? শরীয়ত পারমিট করেছে ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে, ঠিকই আছে, কিন্তু গার্জিয়ান যারা তাদের আলোচনা পরামর্শ নেওয়ার প্রয়োজন আছে না? নেই, গুরুত্বহীন করে দেয়, তাদের কিছুই মনে করে। কিন্তু রাসূল এই আদর্শ শিখিয়েছেন, আব্বা নেই মা নেই, কিন্তু আমি চাচার গৃহে মানুষ, আজ চাচা তিনি সম্মতি না দিলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এই বিয়েতে প্রস্তাব রাজি হতে পারবো না। তিনি দিতে চাইলে রাজি, না দিতে চাইলে কিছুই করতে পারবো না। চলে গেলেন নাফিসা, খাদিজার কাছে গিয়ে এই কথা বললেন। খাদিজা আরো মুগ্ধ হলেন যে ছেলেটার ভিতরে কি আদর্শ, আজ বিয়ের কথাটাও নিজে বলবে না চাচা ছাড়া। সুবহানাল্লাহ বলবেন না? আমার আব্বা জানেরা দুপুরের টাইম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার টাইম খেতে বসেছে। লোকমা রাসূলুল্লাহ এমন করে গালে উঠাবেন, ঠিক এমন একটা সময় চাচা ডেকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ভাতিজা, তোমার বয়স হয়েছে, তুমি যুবক হয়েছো, বিয়ের বয়স হয়েছে বাবা, তোমাকে বিয়ে দেব। একটা মেয়ে আমি দেখেছি বাবা, তুমি এই বিয়েতে কি রাজি আছো? খাদিজার কথা বললেন। রাসূলুল্লাহ লজ্জায় মাথাটা হেঁট হয়ে গেল। লোকমা রাসূলুল্লাহ আর উঠাতে পারে না, নিচেও নামাতে পারেন না, এমন একটা পরিস্থিতি হয়ে গেল। রাসূলুল্লাহর লজ্জায় মাথাটা হেঁট হয়ে গেল। চাচাকে ডেকে বললেন, চাচা যান, আজ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্বা নেই মা নেই দাদু নেই, সকল দায়িত্ব আপনার কাঁধে, কোথায় বিয়ে দেবেন, দেবেন কি দেবেন না, সিদ্ধান্ত যেটা আপনি নেবেন ওই সিদ্ধান্তে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি। যে সিদ্ধান্ত আপনি নেবেন তাতে আমি রাজি। চাচার বুঝতে বাকি রইল না, প্রস্তাব চলে গেল, অনেক লম্বা কথা, বিয়ে হয়ে গেল। আজ
খাদিজার সঙ্গে, খাদিজার বয়স হলো 40, রাসূলুল্লাহর বয়স হলো 25। এমন অবস্থায় রাসূলুল্লাহর সঙ্গে বিয়ে হলো। আজ খাদিজা মক্কার সব থেকে ধনাঢ্য মহিলা, যত মালামাল ধন সম্পদ ছিল, রাসূলুল্লাহকে লক্ষ্য করে বললেন, স্বামী হে, আমার স্বামী, আল্লাহ পাকের নবী, আল্লাহ পাক যত সম্পদ আমাকে দিয়েছেন, সকল সম্পদগুলো আপনার দায়িত্বে দিয়ে দিলাম, আপনি কি করবেন? আজ থেকে এই সম্পদের মালিক খাদিজা আমি না, আজ থেকে সম্পদের মালিক হলেন আপনি। রাসূলকে গরীব বলে মানুষ হেয় করে দেন না, এটা করবেন না। বলছে আমাদের বলে যে 70 তালি জামা গায়ে দিতে, কে বলেছে কথা তোমায়? ইসলাম পরিপাটি শিখিয়েছে আমাদের, সুগন্ধ ব্যবহার করো, পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরো। অন্য কওমের মানুষ যেন বুঝতে না পারে ইসলাম গরীব ভিখারি না, অন্য কওমের মানুষদের পাশ দিয়ে যাবে, তোমার পোশাক যেন ঠিক থাকে। যা ইসলাম সুন্দর, ইসলাম তো গরীব নয়। আজ আমরা নিজেরাই বলি তালি দেওয়া জামা, মানে যারা আল্লাহ ওয়ালা হবে তারা তালি দেওয়া জামা গায়ে দেবে। কেন এত সুন্দর সুন্দর জামা গায়ে দেবে? আরে আমরা সুন্দর সুন্দর জামা গায়ে দিয়ে আমরা বের বাড়ি যাই, জামার বাড়ি যাই, আত্মীয়ের বাড়ি যাই, কিন্তু আপনি কি জানেন আল্লাহ পাক এটা পছন্দ করেন? সুন্দর জামা পোশাকটা পরে আমি আল্লাহর জন্য তুমি নামাজে দাঁড়িয়ে যাও, সুবহানাল্লাহ বলবেন না? আর সেখানে দুনিয়ার যত খারাপ মাল বস্তায় কোথায় মানে ভরা ছিল, সেই টুপি, যে টুপিতে ময়লা ধরে আছে, সামা ধরে আছে, নোংরা পড়ে আছে, জামাটা কোন রকম ভাবে ওইভাবে গায়ে দিতে দিতে মসজিদে জুমা দিনে যায়। একেবারে ভুল বলছি না? গন্ধ ছেঁড়া, মানে কোন রকম হলেই হলো, ইসলাম নয় এটা। ইসলাম আমাদেরকে পরিপাটি শিখিয়েছে। রাসূলুল্লাহ সম্পদের মালিক হলেন, আল্লাহ পাক রাসূলকে ধনী বানিয়েছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সেই সম্পদ এতিম, গরীব, অসহায়ের মাঝে রাসূল বিতরণ করে দিয়েছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? এত সম্পদ আমি নবী, আমি রাসূল, এগুলো নিয়ে কি করব? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সম্পদ কি করব? রাসূল এতিম, গরীব, অসহায় যাদের প্রয়োজন রাসূল তাদের মধ্যে বিতরণ করে দিলেন। আজ রাসূল খাদিজাকে ডেকে বলছেন, খাদিজা একটি কথা তোমাকে বলবো। কি? আমার স্বামী, আপনি বলুন কি কথা বলতে চান? বলছে আজ আল্লাহ পাক যখন কোনো অভাব রাখেনি, খাওয়ার কোনো সমস্যা নাই, আজ দুবেলা দুমুঠোর জন্য আমাকে কখনো কখনো মাঠে ময়দানে যেতে হয়েছে, কাজ করতে হয়েছে। বিবি খাদিজা, আল্লাহ পাক যখন কোনো অভাব রাখেননি, আমি একটু তোমার কাছে পারমিশন চাইছিলাম, আমি একটু আমার রব আল্লাহর সঙ্গে একটু সংযোগ করব, ভালোবাসা স্থাপন করব, আমার রবকে একটু ডাকবো, আল্লাহর নামে জপ জিকির করব, একটু একাকী নিরালায় নির্ঝুমে যেয়ে আমার রবের সঙ্গে একটু মহাব্বত তৈরি করব, ভালোবাসা করব, আল্লাহর নামে জপ জিকির করব, আমি একটু যাব, এতে কি তুমি রাজি আছো? বিবির কাছে রাসূল চাইছেন পারমিশন। আজ আমরা আমাদের বিবিদের কি মনে করি বলেন? হ্যাঁ, মানে ও শুধু মারতে হয়, গাল দিতে হয়, ওর বাপের বাড়িতে নিয়েছে মারতে হয়। যখন মনে হচ্ছে অন্য জায়গার রাগ বোর ঘাড়ে এসে ছাড়ে, অন্য জায়গায় গাল দেয়, সেই গালটা জমা করে এনে বউকে গাল দেয়। করবেন না। রাসূল আমাদের শিখিয়েছেন, তোমার ওই বিবিটা তোমার তার বাপকে ছেড়ে তোমার বাপকে বাপ বলে ডেকেছে, তার মাকে মায়ের কাছ থেকে চলে এসে তোমার মাকে মা বলে ডাকে, তোমাকে, তুমি একজন পরপুরুষ, তোমাকে আজ স্বামী হিসাবে গ্রহণ করে নিয়েছে, তোমার সেবায় নিয়ে যেত, তোমার সন্তানদের খেদমতে নিয়ে যেত, আজ তোমার বাড়িতে ধোপার কাজ করে, তোমার বাড়িতে মেথরের কাজ করে, তোমার বাড়িতে রাঁধুনির কাজ করে, তোমার আব্বা মাকে দেখাশোনা করে, এটার সঙ্গে খবরদার তুমি দুর্ব্যবহার করো না। এটা রাসূল আমাদের শিখিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? আজ রাসূলুল্লাহ বললেন, খাদিজা একাকী নিরালায় নিঝুমে গিয়ে
আমার রব আল্লাহকে একটু ডাকাডাকি করবো খাদিজা তোমার সম্মতি কি আছে খাদিজা বললেন স্বামী হে আপনি জান আপনি কি জানেন না আমি খাদিজা আপনার জীবন যৌবন ভোগ করব বলে আপনার সঙ্গে বিয়ে করিনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি হলেন আল্লাহ পাকের একজন নবী কাল কিয়ামতের মহামাত ময়দানে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হয়ে আল্লাহর আদালতে আমি উঠব এজন্যই করে আমি তো আপনার সঙ্গে বিয়ে করেছি পৃথিবীর সেরা মহামানব আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বামী আমার জীবন সার্থক হয়েছে ধন্য হয়েছে আল্লাহর কাছে বলতে পারবো আমি হলাম তোমার নবী তোমার বন্ধু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ স্বামী হে আপনি যান নিরালায় নির্জনে যে আল্লাহকে আপনি ডাকাডাকি করুন আমি খাদিজা আমার কাছে পারমিশন লাগবে না আপনি যান রাসূলুল্লাহ চলে গেলেন পাহাড়ের চূড়ায় বসে আল্লাহকে ডাকাডাকি করে কিছু খাদ্য পানি নিয়ে গেলেন ফুরিয়ে গেলেন সন্ধ্যা টাইমে রাসূলুল্লাহ পাহাড়ের উপর থেকে নেমে আসে আবার ঘরে ফিরে আবার খাদ্য পানি নিয়ে যান আবার নিরালায় ঝুমে গিয়ে আল্লাহকে ডাকেন খাদ্য পানি যখন ফুরিয়ে যায় আবার নেওয়ার জন্য তিনি আসে এমন করে এই পাহাড়ের চূড়ায় উঠতে 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগে নামতে সময় পাহাড়ে উঠতে কতই না কষ্ট রাসূলুল্লাহ খাদ্য পানি নিয়ে যান ফুরিয়ে গেলে আবার ফিরে আসেন এমন অবস্থা কিছুদিন যখন কেটে গেল খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ স্বামী গো আপনি হলেন আমার স্বামী আমি আপনার বিবি খাদিজা আপনার সঙ্গে বিয়ে করে জীবন সার্থক করেছি আজ নিরালায় নিঝুমে গিয়ে আল্লাহকে আপনি ডাকবেন বারে 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 খাদ্য পানির জন্য উঠে আসতে হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ স্বামী গো আজ থেকে আপনি যান আর বাড়িতে আসতে হবে না সময় মতো আপনার বিবি খাদিজা আপনার জন্য খাদ্য পানি পৌঁছে দেবে একজন মহিলা রাসূলুল্লাহর জন্য পাহাড়ের চূড়ায় উঠতে কত কষ্ট প্রতিদিন খাদিজা রাসূলুল্লাহর জন্য খাদ্য পানি নিয়ে সেখানে যান রাসূলুল্লাহ আল্লাহর ধারে কারে সুরে রাসূলুল্লাহ কারে ঘেরাতে রাসূলুল্লাহ আল্লাহর ধারে মশগুল হয়ে গেলেন খাদিজা প্রতিদিন খাদ্য পানি তিনি নিয়ে যান আবার তিনি ফিরে আসেন এমন করে একটা দিন নয় দুটো দিন নয় একটা সপ্তাহ নয় এক মাস নয় আমার আব্বাজান ভাইজানেরা স্বয়ং খাদিজা রাসূলুল্লাহর জন্য দীর্ঘ 15 বছর ধরে এই খেদমতটা তিনি করেছিলেন বাড়ি থেকে 7 থেকে 8 কিলোমিটার আসতে হবে 7 থেকে 8 কিলোমিটার পাহাড়ের চূড়ায় উঠতে হবে সেখান থেকে নামতে হবে এমন করে স্বামীর জন্য দৈনন্দিন খাদ্য পানি সেখানে পৌঁছে দেন আব্বাজান ভাইজানেরা রাসূলুল্লাহর বিবি খাদিজা আর আমার আপনার ঘরের খাদিজা এক রকম নাকি কথা বলে মাঠে গেছে বলতে আমার পান্তা কাকে পৌঁছে দিয়ে আসি 9টার সময় ও বাচ্চারা মাঠে গেছে 9টা তো 9টা 10টা 11টা বেজে গেল এখনো কোনো পান্তার খবর নেই এমন হয় না মানে কাজ করতে করতে ও স্বামীর কথা ভুলে গেছে স্বামীর কথা মনে নেই একদিন দেবে স্বামী হয়তো নিয়ে যায় কিন্তু একদিন দেবে সে কথাটা হয়তো আমাদের বিবিদের হয়তো মনে থাকে না রাসূলুল্লাহর বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বয়ং 15টা বছর নিজে রাসূলুল্লাহর জন্য কার হেরাতে খাদ্য পানি পৌঁছে দিয়েছিলেন সুবহানাল্লাহ বলবেন না আর রাসূল ধ্যানে বসে আল্লাহকে ডাকাডাকি করছেন 25 বছর বয়সে বিয়ে করেছেন কার হেরা আল্লাহর ধ্যানে 15 বছর কেটে গেল বয়স কত 40 বছর বয়স হলো সিরাত ইবনে হিশাম বর্ণনা করে আজ নবী 40 বছর যখন বয়স হলো আল্লাহ পাক জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন জিবরিল যাও চলে যাও
আমার পক্ষ থেকে আজ কোরআন নাযিল করে দাও, ওহী নিয়ে যাও। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম ওই 15টা বছর পরে আল্লাহ পাকের নবীর কাছে এসে বললেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। মুফাসসির کرام বলেছেন, রাসূল বলেছিলেন আমি পড়ব না। এমন করে কেন পড়বে না? জিবরিল বললেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। জিবরিল আমিন আলাইহিস সালাম স্পষ্ট করেন না নবী কার নামে পড়বেন, এজন্যই নবী তিনি পড়েন না। জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি বুকের সঙ্গে চেপে আবার ছেড়ে দেন। রাসূলুল্লাহকে লক্ষ্য করে জিবরিল আমিন আলাইহিস সালাম এবারে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়ুন ওই প্রভুর নামে যে প্রভু রব আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন। যেই না বলেছেন রাসূলুল্লাহ পড়া শুরু করে দিয়েছিলেন, হে নবী আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়ুন ওই প্রভুর নামে যে প্রভু রব আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন। এবারে নবী পড়া শুরু করেছেন। রাসূলুল্লাহর প্রতি ওহী নাযিল হলো। আজ রাসূলুল্লাহর প্রতি নবুয়তি আল্লাহ পাক দিয়ে দিলেন। 40 বছর পূর্ণ হলো। রাসূল কারে হেরা থেকে ফিরলেন। ফিরে রাসূলুল্লাহ যখন এই একাত্মবাদের দাওয়াত বেঈমান বেদিনদের কাছে দিয়েছে, সেই দিন রাসূলকে বিশাল যত্ন করেছিল। বলেন বিশাল যত্ন করেছিল না? রাসূলুল্লাহ যেদিন বেঈমান বেদিনদের কাছে রাসূলুল্লাহ বললেন, লা ইলাহা, কোন ইলাহা নাই আল্লাহ ছাড়া, লা ইলাহা, কোন ইলাহা নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রিয় রাসূল নবী। এই কথাটা যেই না নবী বলেছে, বেঈমান বেদিনদের মাথা গরম হয়ে গেল। নবী আর নবী তোমাকে ছাড়া আল্লাহ পাক কাউকে দেখতে পাইনি না, এমন করে রাসূলুল্লাহকে নবী বলে মানে না, গান দেয়। রাসূলুল্লাহর প্রতি নির্যাতন, রাসূলুল্লাহর প্রতি অত্যাচার এমন বেড়ে গেল, রাসূলুল্লাহকে কেউ পাগল বলে, রাসূলুল্লাহকে কেউ গান দেয়। এমন একটা যখন পরিস্থিতি, রাসূলুল্লাহ একাত্মবাদের দাওয়াত দিয়ে নবী যখন ঘরে ফিরতেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে সান্ত্বনা দিতেন, ইয়া রাসূলুল্লাহ স্বামী গো আপনি হলেন আল্লাহ পাকের নবী। আমার আল্লাহ পাক ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল বাল্লিগ পৌঁছে দাও মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের তরফ থেকে যা নাযিল করা হয়েছে। ওয়া ইল্লাম তাফআল, যদি তুমি না করো, ফামা বাল্লাগতা রিসালাতা, ও নবী নবুয়তের দপ্তর থেকে তোমার নামটা কেটে বাদ দেওয়া হবে। জানাকে লক্ষ্য করে আল্লাহ পাক কুল কায়নাত আসমান জমিন আল্লাহ পাক বানালেন। সেই নবীকে বললেন, নবী আল্লাহর পক্ষ থেকে যা পাঠানো হয়েছে তুমি যদি না বলো, নবীর খাতা থেকে তোমার নামটা বাদ দেওয়া হবে। খাদিজা বললেন, স্বামী আল্লাহ পাক আপনাকে নবী করেছেন, এর দায়িত্ব দিয়েছেন, আপনি যদি না করেন আল্লাহ পাক তিনি নারাজ হয়ে যাবেন। আপনি হলেন না সৃষ্টির সেরা মহামানব, আল্লাহ পাকের একজন নবী, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, এই দায়িত্ব আপনার, আপনি করে যান, আপনি পালন করে যান। কেউ নেবে, কেউ বাদ দেবে, কে দিল বাদ দিল দেখবার সময় আপনার নেই, আপনি হলেন আল্লাহ পাকের নবী। রাসূল দাওয়াত দেন, বেঈমানদের অত্যাচার বাড়ে, ঘরে ফিরলে বিবি সান্ত্বনা দেন। আজ ঘরে রাসূলকে সান্ত্বনা দেন। বেঈমান বেদিনের বাচ্চাগুলো রাসূলুল্লাহকে যখন বাইরে বাইরে কথা বলতো, বড় কথা, স্বয়ং আবু তালিব সেগুলো সামলাতে, যদিও তিনি ঈমানের কলেমা পড়েননি, কিন্তু তানাকে ছোটবেলা থেকে 8 বছর বয়স থেকে দেখাশোনা করলেন, বিবাহ দিলেন। আজ আবু তালিব রাসূলুল্লাহকে দেখাশোনা করে। আবু তালিবের ভয়ে বেঈমান বেদিনের বাচ্চাগুলো রাসূলকে তেমন কিছু বলতে পারে না। সুযোগ পেলে বলে, আবু তালিব বাইরেটা
সামলান, ঘরের ভিতরে খাদিজা সামলান। কিতাবওয়ালারা বর্ণনা করে দেখতে দেখতে রাসূলুল্লাহর জীবনে আরো কটা বছর পেরিয়ে গেল। 40 বছর বয়সে নবুয়তি পেলেন। আজ নবীর বয়স হলো 47। এই 47 বছর বয়সে আল্লাহ পাক ওই একই বছরে খাদিজাকে আল্লাহ ডেকে নিলেন। খাদিজা ইন্তেকাল করলেন। ওই বছরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু তালিবকে ডেকে নিলেন। একই বছরের ভিতরে আবু তালিব মারা গেলেন, খাদিজাও মারা গেলেন। আজ নবী আব্বা হারা, মা হারা, দাদু হারা, চাচা হারা, বিবি হারা, কে সান্ত্বনা দেবে, কে দেখাশোনা করবে? এমন মানুষটা পৃথিবীর জমিনে নয়। বেঈমান বেদিনদের অত্যাচার এত দ্বিগুণ বেড়ে গেল। কিতাবওয়ালারা বর্ণনা করেছে ধাড়ি মুরগির পেটে পিলে বাচ্চা যদি থাকে, ওই ধাড়ি মুরগিটা যদি মারা যায়, পিলে বাচ্চাগুলোকে, ছানা বাচ্চাগুলোকে, চিল শগুন কাকে তছনছ করতে যেমন মোটেই কষ্ট হয় না, নবী আজ সাহারাহীন হয়ে বললেন আব্বা হারা, মা হারা, দাদু হারা, চাচা হারা, বিবি হারা, কেউ যখন নাই, বেঈমান বেদিনের বাচ্চাগুলো রাসূলুল্লাহকে এত নির্যাতন, এত অত্যাচার, এত গুণ বাড়িয়ে দিল, রাসূল সইতে পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও সইতে পারেন না। রাসূলুল্লাহর জীবনের আরো কটা বছর পেরিয়ে গেল। আজ রাসূলুল্লাহর বয়স হলো 51। আমার আল্লাহ আর সইতে পারে না। বেঈমান বেদিনদের অত্যাচার, নির্যাতন এত গুণ বাড়িয়ে দিল তারা। আমার আল্লাহ পাক বললেন জিবরিল যাও, জমিনে চলে যাও, আমার নবীকে ডেকে আনো। যেটাকে বলা হয় মিরাজ। আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন আলাইহিস সালাম এসে রাসূলুল্লাহকে আরশে আজিমে নিয়ে গেলেন, আল্লাহর কাছে নিয়ে গেলেন। স্বয়ং আল্লাহ পাক রাসূলুল্লাহকে দিদার দিয়ে দিলেন। রাসূলুল্লাহকে কাছে নিয়ে আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে বুঝালেন নবী গো, ও আমার খলিল, ও আমার বন্ধু, ও আমার দোস্ত গো, ও আমার হাবিব, পৃথিবীর জমিনে তোমার আব্বা নেই, মা নেই, তোমার বিবি নেই, তোমার দাদু নেই, তোমার চাচা নেই, ও আমার নবী, ও আমার হাবিব, পৃথিবীর জমিনে কেউ যখন তোমার পাশে নেই, কেউ যখন তোমার সঙ্গে নেই, আমি আল্লাহ পাক তো তোমার সঙ্গে আছি। আল্লাহ জানার সঙ্গী জানার কোনো চিন্তা আছে? কোনো চিন্তা আছে? রাসূলকে ডেকে আরশে আজিমে আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন নবী, কেউ নেই, আব্বা, মা, দাদু, চাচা, বিবি কেউ নেই, তোমার মন খারাপ করো না নবী, ও আমার হাবিব, পৃথিবীর মানুষ তোমার পাশে নেই, কিন্তু আমি আল্লাহ পাক তো তোমার সঙ্গে আছি। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলকে সান্ত্বনা দিলেন আল্লাহ পাক, অনেক বুঝালেন। রাসূল যেটাকে বলা হয় মিরাজ, মিরাজে আল্লাহ পাক ডেকে নিয়ে উম্মতে মুহাম্মাদের জন্য অনেক কিছু দিয়েছেন। আমি কথা বললে অনেকটাই বেড়ে যাবে, আমি ওই জন্য করে ওদিকে বলতে চাচ্ছি না। রাসূলকে অনেকটাই কিছু দিয়েছেন, রাসূল নিয়ে চলে এসেছেন, কিন্তু আরশে আজিমে ডেকে নিয়ে আল্লাহ পাক নবীকে পর্দার অন্তরাল থেকে দিদার দিয়েছিলেন না সরাসরি? সরাসরি আল্লাহ পাক তানার নূর তাজাল্লি, যেমন মুসা আলাইহিস সালাম দেখতে চেয়েছিলেন আল্লাহকে, আল্লাহ নূরে তাজাল্লি যখন পাহাড়ে পড়েছিল তখন পাহাড়টা পুড়ে, আল্লাহ পাকের নূরে পাহাড়টা পুড়ে সারখার হয়ে গিয়েছিল। নবী মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গিয়েছিলেন। আল্লাহ পাক তার পর্দাটা সরিয়ে আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বললেন, নবী আজ অন্যান্য নবীরা আমি আল্লাহ পাক আমাকে চোখে না দেখে তারা সাক্ষী দিয়েছে যে একজন সৃষ্টিকর্তা আছে, কিন্তু তুমি যে আমার হাবিব, আমি চাইছি তুমি আমাকে চর্ম চোখে দেখে যে মানুষকে বলো আমি একজন সৃষ্টিকর্তাকে দেখেছি, আমি স্বয়ং চোখে দেখে এসেছি, যে সৃষ্টিকর্তার কথা তুমি বলবে স্বয়ং চোখে দেখে যে সাক্ষী দেবে। সুবহানাল্লাহ বলবেন না? চোখে দেখে সাক্ষী দেওয়া একরকম, আর না দেখে সাক্ষী দেওয়া, না দেখে বললে সে কথার কোনো গুরুত্ব হয় না। হয় কি কোনো গুরুত্ব নেই। নবী আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ পাক
তুমি যাতে রাজি আমরা তোমাদের নবী মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তুমি যাতে রাজি আমি নবী মুসা তাতে রাজি ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ তুমি যাতে রাজি আমি নবী তাতে রাজি ঈসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তুমি যাতে রাজি আমি তাতে রাজি দাউদ আলাইহিস সালাম বললেন আল্লাহ তুমি যাতে রাজি আমি তাতে রাজি আমার আল্লাহ পাক বললেন হাবিব ও আমার দোস্ত আমার বন্ধু অন্যান্য নবীরা বলেছেন আল্লাহ তুমি যাতে রাজি আমরা তাতে রাজি ও আমার হাবিব তুমি শুনে রাখো তুমি যাতে রাজি আমি আল্লাহ পাক তাতে রাজি অন্য নবীরা বলেছেন আল্লাহ তুমি যাতে রাজি আমরা তাতে রাজি আল্লাহ বলছেন হাবিব তুমি যাতে রাজি আমি আল্লাহ পাক তাতেই রাজি সুবহানাল্লাহ বলবেন না চর্ম চোখে আল্লাহর দিদার পেলেন জান্নাত জাহান্নাম নবী পরিদর্শন করেছেন এখন জান্নাত জাহান্নামের মানে বর্ণনা বিবরণ যদি আমি বলি ঘন্টার পর ঘন্টা ও সাবজেক্টের উপর কথা বলা যাবে কিন্তু সেটা সময় সম্ভব নয় অর্থাৎ জান্নাত জাহান্নাম রাসূল দেখে এসেছেন দুনিয়ার জমিনে এসে নবী বললেন এই রাতে সুবহানাল্লাযী উনি পবিত্রময় সত্তা আসরা তিনি ভ্রমণ করিয়েছেন বিআবদিহি নিজের স্বীয় বান্দাকে লাইলাম রাতের কিছু অংশে মিনাল মসজিদিল হারাম মসজিদে হারাম থেকে নিয়ে ইলাল মসজিদিল আকসা মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা ওখান থেকে আল্লাহ পাক আরশ আজিমে নবীকে ডেকে নিয়েছিলেন সুবহানাল্লাহ বলুন নবী এই কথাটা এসে মানুষের কাছে যেই বলেছে বলছে দেখো দেখো এতদিন বলতাম পাগল আজকে তোমরা প্রমাণ নাও এই রাতে নাকি মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা ওখান থেকে সাত আসমান পাড়ি দিয়ে নাকি আল্লাহর দিদার করে এসে আরশ আজিমে যে জান্নাত জাহান্নাম থেকে এসেছে এই কথাটা কি মেনে নেওয়া যায় করে যখন মানুষের কাছে বলছেন সাহাবায়ে কেরামরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে যখন বলা হলো তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন এই কথাকে আমার নবী বলেছেন হ্যাঁ আমার নবী যদি বলেন আমি আবু বকর নির্বিঘ্নে মেনে নিলাম যে আমার নবী সত্য বলেছেন সুবহানাল্লাহ বলবেন না এইজন্যই তো আবু বকর সত্যবাদী আবু বকর সিদ্দিক আর আবু জাহাল সহ বেঈমান বেদিনদের তখন মানে অত্যাচার তাদের যে উৎপীড়ন মানে এত এত গুণ তারা বেড়ে গেল এবার তারা বগল বাজনা শুরু করেছে বলছে এবার ঘায়েল করা যাবে ঠিক আছে কেমন তুমি দিদার করে এসছো জান্নাত জাহান্নাম দেখেছো আর বাইতুল মুকদ্দাসে গেছো অনেক লম্বা কথা কেউ মেনেছে কেউ মানেনি এমন কি এক জায়গায় বসা হলো আবু জেহেল রাসূলুল্লাহকে ঘায়েল করার জন্য অসম্মানিত করার জন্য অপমানিত করার জন্য বলছে তোমাকে নবী বলে মেনে নেব তুমি আরশে আজিমে গিয়েছো এখান থেকে বাইতুল মুকদ্দাসে গিয়েছো ওখানকার কথা পরে কথা বাইতুল মুকদ্দাসের জানালা কটা দরজা কটা যদি বলতে পারো এখনই ঈমানের কালেমা পড়ে মুসলমান হবে রাসূলুল্লাহ বলেন আল্লাহকে বললেন আল্লাহ আজ বেঈমান বেদিনের বাচ্চাগুলো তারা বিশ্বাস করতে চায় না আল্লাহ তুমি আমাকে ডেকে নিয়েছো বাইতুল মুকদ্দাসে নিয়ে রাসূলুল্লাহ সমস্ত নবীদের ইমাম হয়ে নামাজ পড়লেন ওখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি কথা বলেনি রাসূলুল্লাহকে বুরাকের পিঠে চড়িয়ে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসায় নিয়ে যাওয়া হয়েছিল বুরাকটা একটা পাথরে বাঁধা হয়েছিল জিবরিল আমিন আলাইহিস সালাম বুরাকটাকে একটি পাথরে তিনি বাঁধলেন বেঁধে রাসূলুল্লাহ ইমাম হয়ে নামাজ পড়ালেন তারপরে বুরাকে আরোহণ করলেন এখানে কি বুঝতে পেরেছে এটাই বর্ণনা করেছে উলামায়ে কেরাম এটাই বোঝাতে চেয়েছে তোমরা কোন পশু যখন তোমরা মাঠে ময়দানে চরাতে যাবে বাড়িতে রাখবে আল্লাহর উপর বিশ্বাস করবে ছেড়ে দিয়ে নয় গলায় দড়িটা দিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করো ওই পশুটার জিম্মাদার স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে হয়ে যাবে ছেড়ে দিয়ে নয় আল্লাহ তুমি দেখো ছেড়ে দিয়ে নয় বাঁধো বেঁধে আল্লাহর কাছে তাওয়াক্কুল করো ঘরের দরজা খিলটা লাগাও খিলটা লাগিয়ে বন্ধ করে দিয়ে
আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আল্লাহ পাক তোমার ঘরের জিম্মাদার আল্লাহ নেবেন। দরজা খুলে নয়, আল্লাহ পাক বললেন বান্দা ও আমার বান্দারা, তোমার পয়সার প্রয়োজন, অর্থের প্রয়োজন, তোমার রব আল্লাহকে আগে বলো, আল্লাহ আমার 10,000 টাকা প্রয়োজন, আল্লাহর সঙ্গে বলে তোমার ভাইয়ের কাছে যাও, বন্ধুর কাছে যাও, বান্দা আমি আল্লাহ পাক তোমার টাকার ব্যবস্থাপনা আমি আল্লাহ পাক করে দেব। আগে কাকে বলতে হবে? আল্লাহকে। আল্লাহ আমার ভাই আব্দুল্লাহর কাছে যাচ্ছি, 10,000 টাকা প্রয়োজন, আল্লাহ তুমি ওর মনটা নরম করে দিও, টাকার ব্যবস্থা তুমি করে দিও। আল্লাহকে আগে বলে ওই ভাইয়ের কাছে যাও, আল্লাহ পাক ব্যবস্থা করে দেবে। আর আল্লাহকে না বলে যদি ওর কাছে যাও, মানুষের দ্বারস্থ হয়ে গেলে হতেও পারে, হতেও পারে। আবু জাহল সহ বেঈমান বেদিনের বাচ্চাগুলো রাসূলুল্লাহকে ঘিরে অপমান করবার জন্য, অপদস্থ করবার জন্য রাসূলকে জিজ্ঞাসা করছে, বলো বাইতুল মুকাদ্দাসের দরজা কটা, জানালা কটা? রাতের কিছু অংশে জিবরিল আমিন আলাইহিস সালাম মসজিদ হারাম থেকে নিয়ে ওখানে নিয়ে গেলে, আর রাসূলুল্লাহ ওখানে তো জানালা গুনতে যাননি, দরজাও গুনতে যাননি। রাসূল গেলেন ওখানে ইমাম হয়ে নামাজ পড়ালেন। রাসূল তিনি কিভাবে বলবেন? কিন্তু বেঈমান বেদিনের বাচ্চাগুলো অপমান করবার জন্য এমন করে তারা সিদ্ধান্ত নিয়ে গোল হয়ে বসে এমন করে রাসূলুল্লাহকে অপদস্থ করবার জন্য চক্রান্ত করেছে। আল্লাহ পাক বললেন, নবী চিন্তা তুমি করো না, জিবরিল আমিন আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে কেউ বলেছেন বাইতুল মুকাদ্দাসকে দেখানো হয়েছে, কেউ বলছেন বাইতুল মুকাদ্দাসের ছবিটা রাসূলুল্লাহ সামনে ধরা হলো, আর রাসূলুল্লাহ গুনে গুনে বলে দিলেন জানালা এতটা, দরজা এতটা। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ পাক নবীকে ডেকে নিলেন 51 বছর বয়সে। রাসূলুল্লাহ আরশে হাসিমে গেলেন, আল্লাহকে রব হয়ে স্বয়ং চর্মচোখে দেখে নবী দুনিয়ার জমিনে ফিরে এসে এই কথা যখন মানুষের কাছে বলেছে, বেঈমান বেদিনের বাচ্চাগুলো এত অত্যাচার, এত নির্যাতন পূর্বের তুলনায় দ্বিগুণ থেকে দ্বিগুণ তারা বাড়িয়ে দিল, এত গুণ তারা বাড়িয়ে দিল। রাসূলুল্লাহ আর সইতে পারেন না, রাসূলুল্লাহ তিনি সহ্য করতে পারেন না। আমার আল্লাহ পাক জিবরিলকে বললেন, জিবরিল যাও জমিনে চলে যাও। আমার নবীর আরো কয়েকটা বছর পেরিয়ে গেল। কিতাবওয়ালারা বর্ণনা করেছে রাসূলুল্লাহ 53 কিংবা 54 বছর বয়স হলো। আল্লাহ পাক বললেন, জিবরিল যাও চলে যাও, আমার নবীকে মক্কার জন্মভূমি ভিটা ছেড়ে মদিনার জমিনে হিজরত করতে বলো। মক্কার মানুষের তাড়া আমি আল্লাহ পাক আমার হাবিবের জন্য মদিনার মানুষকে ফিট করে দিয়েছি। মক্কার মানুষেরা রাসূলকে তাড়িয়ে দিল, আর মদিনার মানুষেরা, মদিনার বালকেরা সেই দিন কাতারে কাতারে লাইন দিয়ে দাঁড়িয়েছিল। রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, আর রাসূলকে স্বাগতম জানানোর জন্য, ওয়েলকাম জানানোর জন্য মদিনার বালকেরা, মদিনার মানুষেরা সেই দিন তারা পড়েছিল তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই। রাসূলকে স্বাগতম জানানোর জন্য মদিনার কাতারে কাতারে বাচ্চা, শিশু, মহিলা, পুরুষ সকলে সেদিন কাতারে কাতারে লাইন দিয়ে দাঁড়িয়েছিল। স্বাগতম জানালো, ওয়েলকাম জানালো, রাসূলকে সান্ত্বনা দিল, রাসূলকে সেখানে জায়গা করে দিল। মদিনায় রাসূল পড়েছেন। আজ হালিমা আজ হালিমা 80 বছর প্রায় পেরিয়ে গেল। হালিমাতুস সাদিয়া বয়সের ভারে তিনি নুয়ে পড়েছেন, গায়ে তার গোশত নাই, চামড়াগুলো যেন হাড়ের সঙ্গে মিশে গেছে। হালিমা এত বছর বয়স হয়ে গেল, এখনো পর্যন্ত হালিমার কলমা নসিব হয়নি। যে হালিমা রাসূলুল্লাহকে বুকের দুধগুলো খাইয়ে বড় করেছিল,
যিনি ছিলেন দুধ আম্মা জান, আজ হালিমা বয়সের ভারে নুয়ে পড়েছেন, কলেমা নসিব হয়নি। আজ হালিমা সিদ্ধান্ত নিলেন, অনেক বছর হয়ে গেল আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন, কোথায় রয়েছে? রাসূলুল্লাহর শাসনানি হালিমা খুঁজতে বেরিয়েছেন। খোঁজ করতে করতে হালিমা একেবারে রাসূলুল্লাহর সাহাবায়ে কেরামদের নিয়ে যেখানেই নবী বসা, সেখানে রাসূলুল্লাহর একজন সাহাবীকে ডেকে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কি বলতে পারো এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? ও বাবা, আজ কি মুহাম্মদ আজ মুহাম্মাদের সন্ধান কি তুমি দিতে পারো? রাসূলুল্লাহ সাহাবী বলে যে মদিনার মানুষেরা রাসূলকে রাসূলুল্লাহ ছাড়া বলেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া বলেন না। মুহাম্মদ বলে কেউ ডাকে না। এই বুড়ি কে? বলে মুহাম্মদ কোথায়? রাসূলুল্লাহ সাহাবী বলে রাসূলুল্লাহ সাহাবীর বলে আজ হালিমার ব্যাপারে যেন একটা অনীহা চলে এসেছে, ঘৃণা এসেছে। এই বুড়িকে কিনা বলে মুহাম্মদ কোথায়? এই কথাটা আজ হালিমা আমার নবীর খোঁজে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের নিয়ে বসা। আজ হালিমার কথাটা রাসূলুল্লাহর কান পর্যন্ত পৌঁছে গেল। রাসূলুল্লাহ সাহাবীদের বললেন, সাহাবারা, ও সাহাবারা তোমরা বসো, আমি নবী একটু আসি। সাহাবীদের রেখে রাসূলুল্লাহ উঠে এলেন। লক্ষ্য করে দেখলেন তানার দুধ আম্মা জান হালিমাতুস সাদিয়া তিনি এসেছেন। রাসূলুল্লাহ আজ হালিমাকে সঙ্গে করে নিলেন, কোলে করে নিলেন, বয়সের ভারে নুয়ে পড়েছে। রাসূলুল্লাহ যেখানে বসা ছিলেন হালিমাকে নিয়ে চলে গেলেন। হালিমাতুস সাদিয়াকে নিয়ে রাসূলুল্লাহ বললেন, আপনি একটু দাঁড়িয়ে যান, এখনই বসবেন না। আমার আপনার নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে একটি চাদর ব্যবহার করতেন নবী। গা থেকে চাদরটা খুলে নিয়ে ভাঁজ করে করে পাথরের উপরে দিয়ে বললেন, আপনি এবারে বসুন। হালিমা পাথরের উপরে ওই চাদরের উপরে বসে পড়লেন। আজ হালিমার সঙ্গে রাসূলুল্লাহর অনেক কথাই হয়। রাসূলুল্লাহকে ডেকে আজ হালিমা বললেন, বাবা, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক তোমাকে নবী করেছে আমি শুনেছি। ও বাবা, কলেমা নিয়ে তুমি তায়েফে গিয়েছিলে। তায়েফের বালকেরা, তায়েফের মানুষেরা এত মার তোমাকে মেরেছে, কাঁদিয়ে রক্ত ঝরিয়ে দিয়েছে। বাবা, আমি হালিমা জানতে পারিনি, পরে জানতে পেরেছি। বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা জেনে রাখো, সেই দিন যদি আমি হালিমা জানতে পারতাম তোমাকে এত নির্যাতন করেছে, আমি হালিমা এক পিস পাথর তো তোমার গায়ে লাগতে দিতাম না। অনেক কথাই না হয় হালিমার সঙ্গে রাসূলুল্লাহ অনেক কথাই চলছে। রাসূলুল্লাহ বললেন, হালিমা ও আমার জননী মা, আপনি এসেছেন, আমি আপনার সেই দুধ সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছি। আল্লাহ পাক আমাকে নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন। মা, আপনার বুকের দুধগুলো নিংড়ে খেয়ে আমি বড় হয়েছি। মা, আপনার প্রতি অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে। একটিবার আমি নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমাটা আপনি পড়ে নিন। হালিমা বললেন, মুহাম্মদ, হালিমা বললেন, মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের দুধগুলো নিংড়ে খাইয়ে তোমাকে বড় করেছে। আজ তোমার হাতে হাত ঈমানের কলেমা, এই কলেমা যদি নাই বা পড়ি বাবা, আল্লাহকে আমাকে জাহান্নামে দেবে। তুমি তোমার ছেলে, আমার বুকের দুধগুলো নিংড়ে তোমাকে খাইয়ে বড় করেছি, কলেমা যদি না পড়ি তা তোমার আল্লাহকে আমার ছেলে জাহান্নামে দেবে। রাসূল চুপ করে গেলেন। রাসূলুল্লাহ
কিছুই তিনি বলেন না। কিছু সময় পরে নবী বললেন, মা, ও আমার দুধ আম্মা জান, আমি আপনার দুধ সন্তান, আমাকে দুধগুলো নিংড়ে খাইয়ে বড় করেছেন। কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, এই কিয়ামতের মহাময়দানে আমি আপনার সন্তান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ শাফাআতি করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। মা, একটিবার আপনি কলেমাটা শুনিয়ে দিন। হালিমা বললেন, বাবা, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখছিলাম বাবা তুমি কি বলো, দেরি করো না বাবা, দেরি করো না, আমি হালিমা আজ ঈমানের কালেমা পড়ে আমাকে মুসলমান করে নাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সঙ্গে অনেক কথাই হয়। হালিমা বললেন, বাবা, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা জানতে বড় ইচ্ছা হয়, আল্লাহ পাক তোমাকে নবী করেছে। ও বাবা বলো, আমি যখন শিশু অবস্থায় বাল্যবেলাতে 13-14 দিন বয়সে তোমাকে যখন আমার বাড়িতে নিয়ে গিয়েছিলাম বাবা, যখন তোমাকে দোলনায় শুয়ে দিতাম বাবা, দোলনায় শুয়ে শুয়ে আকাশের চন্দ্র সূর্যের সঙ্গে কি যেন সেই দিন খেলা করতে বাবা, সেই দিনকার কথা কি তোমার মনে আছে? নবী বললেন, মা, আমার জননী মা, আপনি শুনে রাখুন, সেই দিনকার কথা কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী করেছে। অন্যদিকে মন হলি বুঝতে পারবেন, খুব গুরুত্বপূর্ণ কথা। রাসূল বললেন, মা, ও জননী মা, আল্লাহ পাক আমাকে নবী করেছেন। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভে বসে বসে আমি সব শুনতে পেতাম, জানতে পেতাম আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কার নসিবে কি রেখেছেন, আল্লাহ পাক তাকদীরে কি রেখেছেন। আমার আল্লাহ পাক মায়ের গর্ভে বসে বসে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সব শুনিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ বললেন, জননী মা, দোলনার কথা তো দূরের কথা, ওই দোলনায় শুয়ে শুয়ে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মনটা খারাপ হয়ে যেত, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা আমি নবীর সঙ্গে খেলা করত, আকাশের চন্দ্র সূর্যগুলো আমি নবীর সঙ্গে সেই দিন খেলা করত। ও জননী মা, সেই দিনকার কথা কেন ও জননী মা, একটি দায়িত্ব আপনার ছিল, সেই কথাটা এখনো আমাকে না বলে আমার কাছে এইটা জানতে চান। ও জননী মা, 16-17 দিন বয়সে প্রতিমধ্যে এক বৃদ্ধার সঙ্গে কি ঘটনা ঘটেছিল, এই ঘটনা পর্যন্ত, এই ঘটনাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলো আমাকে জানিয়ে দিয়েছে। কি ঘটনা ঘটেছিল? হুজুর আপনি এক আওয়াজ করেন, আমরা শুনি এর বাড়ি বাড়ি মালগুলি নেবেন তো আপনি, আমরা তো কিচ্ছু নেব না, তাহলে আপনি যা পারেন একা বলেন। ওই বুড়োর সঙ্গে কি কথা হয়েছিল মনে নেই? ইনি যখন 40 বছর বয়সে নবী হবেন, সেই সময় আমি যে আজ এই বাল্য বয়সে মোহরে নবুয়ত করা থেকে নবী বলে মেনে নিয়েছি, এই কথা হালিমা তুমি বলে দিও। মনে আছে তো? রাসূল বললেন, মা, আমার জননী মা, শুধু দোলনার কথা কেন আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু আমাকে জানিয়ে দিয়েছে। হালিমা আরো হতভম্ব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। রাসূলুল্লাহকে বললেন, বাবা, সেই দিনকার কথাও কি তুমি জানো? রাসূল বললেন, মা, আল্লাহ পাক আমাকে নবী করেছে, সব কিছু আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছে। অনেক কথাই রাসূলুল্লাহ পরিশেষে মাকে নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, বিবি, রাসূলুল্লাহ গিয়ে বললেন, বিবি, ও বিবি আয়েশা, আমি নবী, আমাকে যতটা খিদমত করতে তার থেকে অধিক পরিমাণ এনাকে খিদমত করবে। আম্মা আয়েশা সিদ্দিকা, ও
রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি হলেন সৃষ্টির সেরা মহামানব। পৃথিবীর জমিনে সব থেকে খেদমত পাওয়ার বেশি খেদমত পাওয়ার যোগ্য হলেন আপনি, সৃষ্টির সেরা মহামানব আল্লাহ পাকের নবী। আপনার থেকে এই মহিলা বেশি খেদমত করতে হবে। এই মহিলাটা ইনি কে আমার না জানতে বড় ইচ্ছা হয়। নবী বললেন, বিবি, ও আমার বিবি আয়েশা, তুমি শুনে রাখো, এই মহিলা অন্য কোন মহিলা নন, তোমার স্বামী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার বুকের দুধগুলো নিংড়ে খেয়ে বড় হয়েছিল। ইনি তো হলেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দুধ আম্মা জান। ও বিবি আয়েশা, আমাকে দেখার জন্য এসেছে। বিবি আয়েশা শুনে রাখো, আমাকে যতটা খেদমত করতে তার থেকেও অধিক পরিমাণ আমার মাকে তুমি খিদমত করবে। সুবহানাল্লাহ, আওয়াজ হবে মনে হচ্ছে, বললি তো মার খেদমত করতে হবে। মা বলছে, বাপ 10 টাকার পান আনিস দিন। বাজারে গিয়ে ছেলের জন্য চকলেট নিল, বউ বলে দিয়েছিল দুটো চুরি আনবার জন্য, সেটাও নিল। সে 10 টাকার পান মা আনতে বলেছিল, মনে নেই। মার কাছে মা না, সে আর মনে নেই। পান তো দূরের কথা, ভাত দেওয়া বন্ধ হয়ে গেছে। হায় রে, হায় রে, পড়া কপাল। রাসূল বলছেন, বিবি আয়েশা, ইনি হলো আবার দুধ আম্মা জান এসেছে, আমাকে যতটা খেদমত করতে তার থেকে বেশি পরিমাণ অধিক আমার মাকে তুমি খেদমত করবে। রাসূল ওখান থেকে ফিরে যেই সাহাবীদের মাঝে এসেছেন, ভাই কথা শুনছেন? শুনলে বলবো না, শুনলে বলবো না, জোর করে বলবো না। চা খান, কিন্তু মনটা এদিকে দেন। ও চা খাচ্ছে তো মনে হচ্ছে যেন 72 বছর খাই, ধ্যান মন সব একসঙ্গে দিয়ে মানে চা খাচ্ছে, মনটা একটু এদিকে দেন। রাসূলুল্লাহ সাহাবীদের মাঝে এলেন। ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে এসে নবীকে বললেন, নবী, জানতে বড় ইচ্ছা হয় ওই মহিলাটা উনি কে, যিনি আপনার চাদরে বসার সৌভাগ্য অর্জন করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চাদরে বসা তো দূরের কথা, আপনার চাদরে হাত দিয়ে ডাকবে স্বয়ং জিবরিল আমিন আলাইহিস সালামের পর্যন্ত সাহস হয়নি। রাসূলুল্লাহ কাবার খাতিম, কেউ বলেছেন উম্মে খানি, কেউ বলেছেন কাবার খাতিমে নবী শোয়া, চাদর মুড়ি দিয়ে শোয়া। রাসূলুল্লাহকে মিরাজের জন্য ডাকতে জিবরিল আমিন আলাইহিস সালাম এসেছিলেন। রাসূলুল্লাহ চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন। জিবরিল আমিন আলাইহিস সালাম ওই চাদরে হাত দিয়ে ডাকবেন, না মাথায় হাত দিয়ে ডাকবেন, না পায়ে হাত দিয়ে ডাকবেন, না চাদরে ধরে টানবেন, কোথায় হাত দিয়ে ডাকবেন? জিবরিল আমিন আলাইহিস সালাম কোন জায়গা না পেয়ে পায়ের তলাতে হালকা করে স্পর্শ করেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই চাদরে হাত দিয়ে ডাকার স্বয়ং জিবরিল আমিন আলাইহিস সালামের পর্যন্ত সাহস হয়নি। ওই মহিলাটা উনি কে, যিনি আপনার চাদরে বসার সৌভাগ্য অর্জন করেছে? রাসূলুল্লাহ বললেন, সাহাবী, ও সাহাবী ওমর, শুনে রাখো, ওই মহিলাটা অন্য কোন মহিলা নন, ওই মহিলা উনি হলেন আমার দুধ আম্মা জান। আমি তোমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার বুকের দুধগুলো নিংড়ে খেয়ে আমি নবী বড় হয়েছি। আমার দুধ আম্মা জান বয়সের ভারে নুয়ে পড়েছে, গায়ে তার গোশত নাই, চামড়াগুলো হাড্ডির সঙ্গে মিশে গিয়েছে। আমাকে দেখবার জন্য আমার জননী মা এসেছেন। আমি নবী
আমার উচিত ছিল চাদরে বসানো তো দূরের কথা, আমি ছেলে, আমি রাসূলুল্লাহ, আমার উচিত ছিল আমার মা জননীকে আমি নবী আমার বুকের চামড়াখানা কেটে নিয়ে মা জননীকে বসতে দেওয়া। সিরাত ইবনে হিশাম বলে রাসূলুল্লাহ বললেন আমি নবী আমার বুকের চামড়াখানা কেটে মা জননীকে বসতে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি নবী বুকের চামড়াখানা কেটে মা জননীকে বসতে না দিতে পেরে শুধুমাত্র কেবলমাত্র সম্মান করবার জন্য, মাকে তাজিম করবার জন্য আমি রাসূলুল্লাহ আমার গায়ের চাদর মোবারকখানা ভাঁজ করে আমার মা জননীকে বসতে দিয়েছিলাম। যদি বলা যাবে না জোর হবে না, নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহ। खूब मोहब्बत अल्लाहुम्मा सल्ली अला